আরশোলা ব্যবচ্ছেদ করে লালাগ্রন্থি পর্যবেক্ষণ, আরশোলা ব্যবচ্ছেদ করে কর্তৃতন্ত্র পর্যবেক্ষণ। এখন এই চারটা কিন্তু 4টা পেজে হবে। আচ্ছা, আজকে কিন্তু এই 4টা করাবো, 4টায় দেখাবো। তবে তোমাদের 2, 3 আর 4 এটা হচ্ছে আমরা কাটাকাটি করে বা ডিসেকশন করে দেখাবো, এটা হচ্ছে আমরা একটু দেখাবো, তাহলেই হবে। এখন এইখানে তোমাদের কি কি করতে হবে, পেজগুলো কেমন হবে, তার আগে তোমরা একটু দ্রুত এটা লিখে নিবা, দ্রুত লিখে নিয়ে তারপর আমাকে বলবো আর কি। এখন এই বহি অঙ্গসংস্থানের ক্ষেত্রে এটা জাস্ট পেজ করা, পেজ করা, এটা পরীক্ষা আসবে না, কিন্তু এটা পেজ করতে হবে আর কি। বাদ বাকি 3টা অংশ থেকে পরীক্ষায় আসবে, এবং এটা মার্কসের যে ডিস্ট্রিবিউশন, মার্কস বরাদ্দ আছে 10 মার্কস, খেয়াল রাখতে হবে। তোমাকে এখান থেকে যেটা দিবে সেটা তোমাকে করতে হবে, এবং আরশোলাটা যেহেতু অ্যাভেলেবল তোমার থাকে, তোমাকে কিন্তু এটা বেশি দিবে। সেক্ষেত্রে তোমার 10 মার্কস কিন্তু এখানে বরাদ্দ, এবং 10 মার্কসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 8 মার্কসই তোমার বা 7 মার্কসই তোমার বরাদ্দ হচ্ছে ডিসেকশন আর দেখানোতে, প্রদর্শনী, আর বাদ বাকি 3 মার্কস চিত্রে। হ্যাঁ, তাহলে তোমার ডিসেকশনটা কিন্তু ভালো মতো শিখতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবাই কি বুঝতে পেরেছো? এটা লেখা হয়েছে। তাহলে আমাদের এখানে মার্কস বরাদ্দ আছে কিন্তু 10, অনেক সময় 8ও থাকে, 10ও থাকে। হ্যাঁ, তাহলে আমাদের ডিসেকশনটা কিন্তু খুব ভালো মতো করতে হবে। সবাই কি বুঝতে পেরেছ? একটু বলতে হবে। চারটাই 4 পেজ হবে, 4টা পেজে হবে। হ্যাঁ, কিন্তু তোমার যখন ফাইনাল মানে তোমার এইচএসসি পরীক্ষা, এখানে তোমার এই 3টা থেকে একটা আসবে, তোমার যে কোনো একটা আসতে পারে, 3টা থেকে যে কোনো একটা। এই মুখবাঙ্গ, লালাগ্রন্থি আর কৌশিকতন্ত্র, হ্যাঁ, এই 3টা থেকে যে কোনো একটা আসতে পারে। মুখবাঙ্গটা সহজ আছে মোটামুটি, লালাগ্রন্থিটা কৌশিকতন্ত্রের সাথে বের হয়ে আসে। তাদেরকে লেখা হয়েছে এটা, এবং এখানে প্যারিপ্লেনটা আমেরিকানা, আমি হচ্ছে এখানে ইটালিক ফর্মে মানে লেখার পরে হচ্ছে ইটালিক করে দিয়েছি আর কি। তোমরা জানো যে এটা কম্পিউটারে ফাংশন স্কুলে ইটালিক করতে হয় আর কি, বৈজ্ঞানিক নামে। সবাইকে লেখা হয়েছে এটা? জি স্যার। হ্যাঁ, এরপরে দেখো, এই যে তোমার আরশোলার বহিরঙ্গ সংস্থান, এই ছবিটা তোমাকে আঁকতে হবে, এবং এই ছবি আঁকার উপরে ডান পাশে তুমি এর শ্রেণীবিন্যাসটা লিখবা। প্যারিপ্লেনেটা আমেরিকানা, তুমি এটা আঁকলা, আর ছবি শ্রেণীবিন্যাস লিখতে হবে উপরে। লেখার পেজে তুমি কি লিখবা, এটা জাস্ট একটু করে বৈশিষ্ট্য, ধরো একটা তোমার হচ্ছে অঙ্গের নাম লিখলা, কিন্তু বৈশিষ্ট্য লিখলে 1 লাইন করে বৈশিষ্ট্য লিখলেই হবে। তাহলে এটা ছবি আঁকা, আর তোমার উপরে হচ্ছে শ্রেণীবিন্যাস ডান পাশে, আর হচ্ছে লেখার পেজে বৈশিষ্ট্য লিখা। ওকে, এরপরে দেখো, এগুলো হচ্ছে আমাদের ডিসক্রিপশন করতে হবে, এগুলো আমরা কিছুক্ষণ পরে হয়তো বা দেখাবো। এটা হচ্ছে ছবিটা এভাবে আঁকতে হবে, এবং লেখার পেজে তোমাকে কিন্তু ব্যবচ্ছেদ পদ্ধতি লিখতে হবে না, ব্যবচ্ছেদ পদ্ধতি লিখতে হবে না, শুধু এই অংশের গোলার একটু নাম তুমি লিখবা আর একটু বর্ণনা লিখবা। সবাই বুঝতে পেরেছ? ব্যবচ্ছেদ পদ্ধতি লেখার দরকার নাই, এটা ছবি আঁকবা আর লেখার পেজে কি করবা, এটারই বর্ণনা দিবা একটু করে। বুঝতে পেরেছে সবাই? আমরা একটু দ্রুতই যাব, কারণ আমাদের ডিসক্রিপশনে সময় লাগবে। সবাই কি বুঝতে পেরেছ? জি স্যার। হ্যাঁ, এরপরে দেখো, লালাগ্রন্থি পর্যবেক্ষণের ক্ষেত্রে এই ছবিটা আঁকবা একই, তোমার ডিসক্রিপশন পদ্ধতি লেখার দরকার নাই, জাস্ট তুমি এই অংশগুলা নাম লিখবা, 1 লাইন করে বর্ণনা লিখবা, তাহলেই হবে। লাস্টলি আমরা যেটা করাবো সেটা হচ্ছে কৌশিকতন্ত্র, এটার ক্ষেত্রে একই কথা, এটা হচ্ছে ছবিটা আঁকবা, আর এখানে যে অংশগুলো আছে বা অঙ্গগুলো আছে, অংশগুলোর নাম তুমি লিখে দিবা, বর্ণনা 1 লাইন করে বর্ণনা। আর লাস্টলি তোমার এটা হচ্ছে বাড়ির কাজই হবে, যেটা হচ্ছে আমরা বললাম আর কি। আমাদের যেহেতু ডিসক্রিপশনে সময় লাগবে, আমরা একটু স্টপ করে দিই তাড়াতাড়ি। বর্ণনা বিষয়টা একটু আরেকবার বলবেন? বর্ণনার ক্ষেত্রে ডিসেকশন পদ্ধতি বা তোমার ওইখানে লেখা আছে যে তোমার ব্যবচ্ছেদ পদ্ধতি, এটা লেখার দরকার নাই, ব্যবচ্ছেদ পদ্ধতি লিখবা না, ব্যবচ্ছেদ পদ্ধতি লিখবা না, জাস্ট একটু করে বর্ণনা, ওই যে অংশগুলা যে অঙ্গগুলো আছে সেই অংশের শুধু একটু করে নাম লিখবা। বুঝতে পেরেছ? ব্যবচ্ছেদ পদ্ধতি লেখার দরকার নাই, কোনোটার ক্ষেত্রে ব্যবচ্ছেদ পদ্ধতি লিখবা না, ঠিক আছে? শুধু অংশগুলোর নাম লিখবা। এখন আমরা একটু একটা একটা করে চলে যাই আছি আমাদের এই অংশে। আমরা একটা তেলাপোকা এখন আমরা একটু দেখবো, সবাই খেয়াল করো। এই একটা তেলাপোকা আছে, এখন এটার আমরা কি করবো, বাহ্যিক অঙ্গ সংস্থান একটু আমরা বর্ণনা করবো, যে বাহ্যিক অঙ্গ সংস্থানের ক্ষেত্রে কোনটা কি। হ্যাঁ,
আমরা যদি বাহ্যিক অঙ্গসংস্থান বলি, তাহলে এদের আমরা যদি দেহের অংশ বলি তাহলে এটা তিনটা অংশ বিভক্ত। একটা হচ্ছে হেড, তারপরে থোরাক্স, আর লাস্টে হচ্ছে অ্যাবডোমিন। অ্যাবডোমিনটা হচ্ছে আমরা যদি এটা তুলে ফেলি, এই যে পাখনাগুলো যেগুলো আছে, বা স্যার ক্যামেরাটা একটু উপরে উঠান স্যার, ক্যামেরাটা একটু উপরে উঠান। শোনো, আমি তোমাদের আগে একটু বলে নিই, এখানে নেটের লাইনটা কেটে দিয়েছে। হ্যাঁ, তোমরা জানো যে নেটের লাইন সব জায়গায় কাটছে, এখানেও কেটে দিয়েছে। আমার মোবাইল থেকে এটা তোমার হচ্ছে হটস্পট অন করে এটা করছি আর কি, যেহেতু এটা মানে আর হচ্ছে আরেকটা ব্যাপার যে এখানে 4G নাই, এখানে 3G, এই জন্য একটু সমস্যা হবে। তোমরা একটু শুধু একটু দেখার চেষ্টা করো। এটা হচ্ছে তোমার অ্যাবডোমিন। হ্যাঁ, এবং অ্যাবডোমিনের অনেকগুলা তোমার অংশ আছে। স্যার ক্যামেরাটা আর একটু উপরে নেন স্যার, কিছু বোঝা যাচ্ছে না। স্যার ক্যামেরাটা একটু উপরে নেন স্যার। ক্যামেরাটার একটু উপরে একটু। ঠিক আছে? জি স্যার, এবার ঠিক আছে স্যার। হ্যাঁ, তাহলে আমরা কি বলছিলাম, এটা তিনটা অংশে বিভক্ত। একটা হচ্ছে হেড, হেডটা এই যে মাথা, আর এখানে মাথার সাথে তোমার অ্যান্টেনা থাকে, এখানে থোরাক্স, আর এই যে আমি তোমার হচ্ছে যেটা হচ্ছে পাখানাগুলা তুলে দেখাচ্ছিলাম, এগুলা হচ্ছে অ্যাবডোমিন। এবং এই এখানে কিছু অংশ আছে, এই থোরাক্সে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে তিনটা খণ্ডকে বিভক্ত, আর অ্যাবডোমিনাল যে অংশ আছে এটা হচ্ছে 10টা খণ্ডকে বিভক্ত। মোট হচ্ছে 13টা খণ্ডকে বিভক্ত। আমরা হচ্ছে জাস্ট ডিসেকশন শুধু শুরু করে নিই, কিন্তু আমরা জাস্ট দেখাচ্ছি যে একটা তেলাপোকার কি কি অংশ আছে। আর এই পেটের দিকে, এটা হচ্ছে যে আমরা পিঠের দিকে দেখালাম, ডরসাল সাইড, আর ভেন্ট্রাল সাইডে দেখো অনেকগুলা তোমার হচ্ছে পা আছে। অনেকগুলা বলতে 3 জোড়া পা থাকে আর কি, যেহেতু এটা ইনসেক্টা। তোমরা জানো ইনসেক্টার বৈশিষ্ট্য হচ্ছে এখানে কি থাকবে, 3 জোড়া পা থাকবে। এখানেও কিন্তু এই পাশে 3টা আর এই পাশে 3টা, এই 3 জোড়া পা আছে। এবং পা গলা হচ্ছে কি, সন্ধিপতি পা যেটাকে বলি আর কি, সন্ধিপতি পা। হ্যাঁ, আর এখানে 2 জোড়া উইং আছে, এটা একটা উইং, এটা হচ্ছে 1 জোড়া, আর নিচে আর 1 জোড়া পাখনা আছে, এটা হচ্ছে 1 জোড়া, আর একটা হচ্ছে মেমব্রানাস পাখনা আছে, এটা আর একটা পাখনা। এরকম ভাবে 2 জোড়া পাখনা আছে। এগুলো আমরা আসবে না পরীক্ষায়, জাস্ট একটু আমরা দেখালাম আর কি। আমাদের যেটা মুখপাঙ্গ করতে হবে, এই মুখপাঙ্গটা পরীক্ষায় আসবে, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখো, আমরা যদি এভাবে ধরি তাহলে এই মুখপাঙ্গের অংশগুলা আমরা একবারে আলাদা হয়ে যায়। আমরা যদি এভাবে ধরি তাহলে মুখপাঙ্গের যে অংশগুলো আছে সেই অংশগুলো কিন্তু আলাদা হয়ে যায়, এবং এই অংশগুলা কি করতে হবে, একটা একটা করে তুলতে হবে। সবাই কি দেখতে পাচ্ছ কিনা? এখানে মুখপাঙ্গের অংশগুলো আছে, এভাবে যদি আমরা ধরি, এর টেকনিক আছে, এভাবে আঙ্গুল দিয়ে ধরলে মুখপাঙ্গের যে অংশগুলো আছে একটা একটা করে আলাদা হয়ে যায়। সবাই কি দেখতে পাচ্ছ? যাই হোক, আমরা একটু তোলার চেষ্টা করি আর কি। এখন এখানে প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই পাশে দেখো একটা অংশ আছে, এটাকে বলা হয় তোমার ম্যাক্সিলা। এই ম্যাক্সিলা তোলার একটা নিয়ম আছে, যে ম্যাক্সিলা, এটা ম্যাক্সিলারি পাল্প আছে, ম্যাক্সিলারি পাল্প সহ ম্যাক্সিলা আছে। এই ম্যাক্সিলা আমরা এভাবে গোড়ার অংশটা যদি এভাবে ধরি তাহলে আমরা খুব সহজে এটা কি করতে পারবো, তুলতে পারবো। তাহলে এই যে গোড়ার যে অংশটা আছে, এই গোড়ার অংশটা এভাবে ধরে টান দিলেই এই ম্যাক্সিলাটা উঠে যাবে। দেখো, এই যে আমরা ম্যাক্সিলাটা তুলে ফেলেছি, সবাই দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। আমাদের হচ্ছে এই ফরসেপের মাথায় আছে আর কি। হ্যাঁ, এই ফরসেপের মাথায় তোমার ম্যাক্সিলাটা আছে। বোঝা যাচ্ছে না স্যার। একটু বলা হবে এখন, বুঝতেই পারতেছো, আমাদের সামনের দিনে হয়তো বা এটা ঠিক হয়ে যাবে। আমরা তোমাদের টেনশন করার দরকার নেই, আমরা এটা তো করাবোই, কিন্তু আমাদের জাস্ট শুধু তোলার পদ্ধতিটা একটু শেখো। হ্যাঁ, এটা দেখো, এটা আমরা হচ্ছে ম্যাক্সিলা তুলেছি। ম্যাক্সিলাটা আমরা একটা স্লাইডে গ্লিসারিন নিয়েছিলাম, এখানে রেখে দিলাম। এরপরে দেখো ম্যাক্সিলা, এর পাশে একটা ম্যাক্সিলা আছে, এটা আমরা হচ্ছে তুলবো। এখন এরপরে ম্যাক্সিলার পরে এরপরে দেখো এখানে একটা অংশ আছে, আমরা আরেকটা এই পাশে ডান পাশে বাম পাশের ম্যাক্সিলাটা তুলেছি। এখন বাম পাশের তোমার হচ্ছে ডান পাশেরটা একটু তুলে নি, বাম পাশেরটা তুলেছি, বাম পাশেরটা তুলে নি, এই যে একটা তুলে ফেলছে। হ্যাঁ,
এই যে আরেকটা আমরা ম্যাক্সিলা তুলে ফেলেছি। এটাও আমরা হচ্ছে কি করব, এটাও আমরা এইখানে স্লাইড আছে, আমরা স্লাইডে রাখবো। স্লাইডে গ্লিসারিন দেওয়া আছে, গ্লিসারিন রাখবো আর কি। এরপরে দেখো, এরপরে আমাদের যে পোর্শনটা আমরা দেখব সেটা হচ্ছে ল্যাবিয়াম। এই ল্যাবিয়ামটা আমরা নিচে এভাবে ধরে, ল্যাবিয়াম পাল্প সহ এভাবে ধরে আমরা তুলে ফেলবো। এগুলা শক্ত আছে, তোমার ছিড়বে না, একটু টেকনিক করে তুললেই হবে। জিনিস ভাই একটা হচ্ছে স্লাইয়ার দেন তো, ফরসেপ, একটা ভালো ফরসেপ থাকলে দেন। তাহলে এরপরে যে অংশটা সেটা হচ্ছে ল্যাবিয়াম। ল্যাবিয়াম পাল্প সহ ফরসেপ এই যে আমাদের ল্যাবিয়াম পাল্প সহ ল্যাবিয়ামটা তুলে ফেলেছে। হ্যাঁ, এবং ল্যাবিয়ামটা আমরা কি করবো, এটা ফরসেপে তোমার হচ্ছে স্লাইডে রেখে দেবো। আমরা এটা আলাদা করে আমার সাজায় পরবর্তীতে আবার দেখাবো। এরপরে যে অংশটা আসবে সেটা হচ্ছে এটা হাইপোফ্যারিংস, একটা যেটাকে বলছে উপদিয়ে, বা এটা তুললেই মানে ওই ল্যাবিয়ামটা তুললেই এতে হাইপোফ্যারিংসটা চলে আসে। এটা আমরা এভাবে টান দিব, আমাদের হাইপোফ্যারিংসটা উঠে গেছে। হাইপোফ্যারিংসটা উঠে গেছে। আমরা মানে ল্যাবিয়ামটা তোলার পরে একটা হচ্ছে অংশ আছে, এটা হচ্ছে এরকম থাকে আর কি। এই অংশটা আমরা তুলে ফেললাম, যেটা হাইপোফ্যারিংস। এটাকে আমরা আবার স্লাইডে নিলাম। এরপরে দেখো, এরপরে আমাদের একটা শক্ত অংশ আসবে। এই দুই পাশে খুবই শক্ত দুটো অংশ থাকবে, এটাকে আমরা বলছি ম্যান্ডিবল। এই ম্যান্ডিবলটা আমরা তুলব। হ্যাঁ, এখন এই ম্যান্ডিবল আমাদের এখানে তোমার হচ্ছে ল্যাব্রাম সহ আমরা হচ্ছে ম্যান্ডিবলটা আমরা পেয়ে যাবো আর কি। আমরা এখানে পেয়ে গেছি। আমরা এটা একটা আলাদা একটা স্লাইডে করে তোমাদের আমি একটু মানে আমরা স্লাইডে সাজায় তোমাদের একটু দেখাচ্ছি। আমরা একটু সাজায় নিই, সাজায় তোমাদের একটু দেখাচ্ছি আর কি। তাহলে আমরা একটু সাজায় নিয়ে তোমাদের একটু দেখাচ্ছি আর কি। এই পাশে একটা সাদা পেজ ধরেন তো, সাদা পেজ ধরেন, তাহলে দেখা যাবে পেছনে, অথবা এই যে কাগজটা খাতাটা পেছনে, পেছনে একটু ধরলে তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমি কিন্তু সাজায় রাখছি, দেখো এটা কিছু দেখতে পাচ্ছ? স্যার কিছু তো দেখাই যাচ্ছে না, কিছু বুঝতেছিও না স্যার। শোনো, আমরা হচ্ছে মুখভঙ্গটা তুলছি, এখন খাতাটা এখানে পেছনে পেছনে ধরেন। হ্যাঁ, হবে না, ফোকাসটা না সেখানে। হ্যাঁ, এখন দেখো এখানে আমরা নিচে নামানোর, এখানে আমরা হচ্ছে একটা হচ্ছে মুখভঙ্গের যে অংশগুলো আছে সবগুলা তুলেছি, এবং এটা কিন্তু তোমার বইয়ে যে চিত্র ছিল আমরা কিছুক্ষণ আগে যে দেখালাম সেটা একটু দেখানোর চেষ্টা করেছি, আলাদা করেছি একবারে। এখানে এই অংশটা, এটাকে আমরা বলছি ম্যাক্সিলা, এটা হচ্ছে তোমার ম্যান্ডিবল, এটা হচ্ছে ল্যাবিয়াম, এটা হচ্ছে ল্যাব্রাম, আর এটা হচ্ছে হাইপোফ্যারিংস। আমরা এটা পাঁচটা তুলে আলাদা করছি, যেহেতু তোমার আমাদের এটা এমনি নেটের একটু প্রবলেম, 3G, এটাতে একটু সমস্যা হবেই। আমরা এটা তোমাদের করাবো, কোনো সমস্যা নাই, জাস্ট শিখে রাখো যে প্রথমে কোনটা কোনটা তুললাম। প্রথমে তুললাম হচ্ছে কি ম্যাক্সিলা, তারপরে কি তুললাম, তারপরে হচ্ছে আমরা তুললাম ওই তোমার হচ্ছে তোমার ল্যাবিয়ামের পরে তুললাম হচ্ছে তোমার হচ্ছে হাইপোফ্যারিংস এর পরে তুললাম ম্যান্ডিবলের পরে লাস্টে হচ্ছে ল্যাব্রাম। একটা তুললে আরেকটা ক্লিয়ার হয় আর কি। ব্যাপারটা বুঝছো কিনা? একটা তুললে আরেকটা ক্লিয়ার হয়, যেহেতু এখানে স্পিড কম আছে এই জন্য একটু সমস্যা হবে।
আমরা একটু তোমার হচ্ছে এটা থাক, আমরা হচ্ছে পরবর্তী ডিসেকশনে চলে যাই। আমরা হচ্ছে যেটা হচ্ছে দিয়ে করবো আর কি। এটা আমরা এখানে দুটো জিনিস করবো, একটা হচ্ছে পৌষ্টিকতন্ত্র, সবাইকে দেখতে পাচ্ছ, আমাদের এটা একটু হচ্ছে তুলনামূলক ভালো দেখতে পাবো মনে হয়। একটা হচ্ছে পৌষ্টিকতন্ত্র, আর একটা হচ্ছে পৌষ্টিকতন্ত্রের সাথে লালাগ্রন্থি থাকবে, লালাগ্রন্থিটা একটু দেখার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে এখানে পৌষ্টিকতন্ত্রের ক্ষেত্রে আমি পৌষ্টিকতন্ত্র, যেহেতু এটা অমেরুদণ্ডী প্রাণী, আমাকে একজন বলো অমেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে এটা কি তোমার ভেন্ট্রাল সাইড দিয়ে কাটতে হয় না ডরসাল সাইড দিয়ে কাটতে হয়? একজন বলো তো আমাকে, যেটা যদি সেটা অমেরুদণ্ডী প্রাণী হয় সেটা হচ্ছে ভেন্ট্রাল সাইড না ডরসাল সাইড দিয়ে কাটতে হয়? একজন আমাকে বলো তো, কি বলতে পারবা? আরাফাত, আরাফাত আমাকে শুনছো? 2009 রোল মোহাম্মদ আরাফাত আলম, আরাফাত আলম আমাকে শুনছো? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে একটু ইনশিওর করো তো, আমাকে শুনতে পাচ্ছ কিনা তোমরা? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এটা যেহেতু অমেরুদণ্ডী প্রাণী, আর্থ্রোপড, আর্থ্রোপড মানে হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী, তাহলে অমেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যে আমাদের কি করতে হবে, ডরসাল সাইড, পিঠের সাইড দিয়ে কাটতে হবে। আর যদি সেটা মেরুদণ্ডী প্রাণী হতো তাহলে কিন্তু ভেন্ট্রাল সাইড দিয়ে কাটতে হতো, ঠিক আছে? কারণ হচ্ছে যে এদের বা আমাদের যে গুরুত্বপূর্ণ অঙ্গ যেগুলো আছে সেগুলা কিন্তু দেখা যাচ্ছে যে এই তোমার ডরসাল সাইড, বিশেষ করে মেরুদণ্ড যেটা আছে ওখানে যদি একটু সমস্যা হয় তাহলে কিন্তু আমরা পঙ্গু হয়ে যাব। এরকম ভাবে এদের ক্ষেত্রে এরকম পোর্শন যেটা হচ্ছে তোমার ভেন্ট্রাল সাইডে বেশি গুরুত্বপূর্ণ অংশগুলো আছে আর কি। এই জন্য এটা কি করতে হয়, ডরসাল সাইড থেকে কাটতে হয়। এবং এখানে তোমার যখন আমরা ডিসেকশন করব, প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের এই যে পা যেগুলো আছে এই পায়ের অংশগুলা একটু প্রথমে কেটে নিতে হবে। প্রত্যেকটা পায়ের অংশগুলা যেটা হচ্ছে আছে সেগুলা একটু করে আমরা কেটে নেব। এই পায়ের অংশগুলা আমরা একটু করে কেটে নেব। যেখানে আর তোমার সন্ধি পদ আছে সেই কিছু অংশ আমরা কেটে নেব, ঠিক আছে? এখন দিয়ে পরে এখন কাটার পরে আমরা জানি যে এখানে এই পিঠের যে অংশ আছে সেটার একটা নাম আছে, পেটের একটা অংশ আছে এটার নাম আছে। এই পেটের অংশকে বলা হয় টার্গাম, আর পেটের যে অংশ এটাকে বলা হয় স্টার্নাম। এবং স্টার্গাম আর স্টার্নাম একটা অংশ দিয়ে তোমার পাশে তোমার কি থাকে, তোমার সংযুক্ত থাকে, এটাকে বলা হয় প্লুরা। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কিনা? এই প্লুরার অংশগুলো আমাদের কি করতে হবে, কেটে ফেলতে হবে। আমরা যখন পৌষ্টিকতন্ত্র করব তখন কি করতে হবে, এই প্লুরার অংশগুলা এই চারপাশ দিয়ে তোমার একটু করে কেটে ফেলতে হবে। তাহলে আমাদের কি করব, আমরা প্লুরার অংশগুলা এভাবে কেটে ফেলবো। তাহলে এই পাশে কাটলাম, এখন এই পাশেও আবার প্লুরার যে অংশটা আছে সেটা আমরা কেটে ফেলবো। সবাই কি বুঝতে পারছো? আমাদের প্লুরা গুলো কাটছি আমরা, প্লুরার একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত আমরা কেটে ফেলতেছি প্লুরা। সেই সাথে থোরাক্সের যে অংশটা আছে ওইখানে আমরা একটু কেটে ফেলবো। তাহলে প্লুরাল অংশগুলো আমরা একটু করে কেটে ফেললাম আর কি। সবাইকে বুঝতে পেরেছো? তাহলে কি করলাম, আমরা প্লুরাল অংশগুলা কেটে ফেললাম। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা আমাদের পিন আপ করতে হবে। তাহলে এই পিন আপ করার সময় খেয়াল করো, এই পিন আপ করার সময় আমাদের যখন আমরা পিন আপ করবো, সবাইকে দেখতে পাচ্ছ? আমরা তালা পোকাটাকে বসাচ্ছি, সবাইকে দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ, তাহলে এই পিন আপ করার সময় আমাদের মাথাটা আমরা বের করবো। মাথাটা বের করে তোমরা টেকনিকটা শিখে রাখো, আমাদের যেহেতু তোমাদের আমি করাবো আবার, তোমরা একটু টেকনিকটা শিখে রাখো। মাথা বের করার পরে এই মাথায় কি করব, পিন আপ করবো। এবং মাথায় পিন আপ করার সময় এভাবে পিন আপ করতে হবে। পিন আপ করে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার একটু বাঁকায় দিতে হবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি করলাম, মাথায় পিন আপ করলাম এবং সেটা কি করলাম, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকিয়ে রাখলাম। বুঝতে পেরেছো? একটু প্রথমে আমরা কি করলাম, পাখনা গলা, যেহেতু এটা ছোট তাহলে বোটা পাখনা ভাবে নাই, পাখনাটা কাটা হয়েছে ধরো, তারপরে প্লুরাটা কাটছি, প্লুরা কাটার পরে মাথায় পিন আপ করলাম এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সামনে একটু বেঁকায় দিলাম।
বুঝতে পারছো? এরপরে দেখো নিচের যে অংশটা আছে, একবার নিচের যে তোমার অংশটা, এখানেও তোমার আমি কি করব, পিন আপ করবো, এবং পিন আপ করার পরেও এটাও আমরা এভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকাই দিব। বুঝতে পেরেছো? একটু বুঝতে পেরেছো কিনা? জি স্যার। হ্যাঁ, এরপরে আমরা সেটাকে আরেকবার বলেন। হ্যাঁ, প্রথমে আমরা বলি, প্রথমে আমরা কি করলাম, এই তেলাপোকার যে পাখনাগুলো আছে, ধরো এই তেলাপোকার এটা পাখনা আছে, পাখনাটা আমরা, ওটা তেলাপোকা ছোট ছিল তো ওই জন্য পাখনা ছিল না, এটা ধরো পাখনাটা আমরা একটা একটা করে কেটে ফেললাম। এই পাখনাগুলা একটা একটা করে কেটে ফেলতেছি, এই পাখনাগুলা একটা একটা করে কেটে ফেলতেছি, এই পাখনাগুলো আমরা কেটে ফেলতেছি। এখানে যে 2 জোড়া পাখনা আছে, এই পাখনার অংশগুলো আমরা কেটে ফেললাম। কেটে ফেলার পরে আমরা কি করলাম, এই নিচে যে পায়ের যে অংশগুলো আছে, এই অংশগুলাও কিন্তু আমরা দেখো, এই অংশ যেগুলো একটু সব না, আমরা দেখা যাচ্ছে যে প্রথম যে আর্থ্রোস অংশ আছে সেই অংশ কাটলাম আর কি, প্রত্যেকটারই প্রথম অংশগুলো এভাবে কেটে ফেলবো। এরপরে আমাদের এই প্লুরা যেটা আছে, দেখো এই প্লুরা যেটা আছে, এই প্লুরার অংশগুলা আমরা এভাবে 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 আমরা কেটে ফেলবো, এবং এটা ভেতরে যে পোথোরাক্স আছে, পোথোরাক্স পর্যন্ত। এরপরে এই পাশে আমরা ঘোড়ায় নিয়ে এটার অংশগুলাও, প্লুরার অংশ এই পাশে যেটা আছে সেটা আমরা কেটে ফেলবো। এরপরে আমরা পিন আপ করলাম। ঠিক আছে, এই পর্যন্ত তো বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। হ্যাঁ, আমরা পিন আপ করার সময় বললাম যে এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, যখন পিন আপ মাথায় করলাম ওটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে নিলাম, এটা যখন পিন আপ করলাম এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিলাম। এরপর আমরা কি করব, এখানে আমরা পানি দিব। স্যার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়ার কারণ কি স্যার? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়ার কারণ হচ্ছে, যখন তুমি ডিসেকশন করবা তখন দেখা যাচ্ছে যে এই পাশে এইভাবে থাকলে তুমি এটা করতে পারবে না, ইয়াটা ভালো মতো করতে পারবো না। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা করলে আমাদের কি হয়, আমাদের স্পেসটা বেড়ে যায়। বুঝতে পারছো? এখানকার স্পেসটা আছে না, দেখো স্পেসটা যদি আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতাম তাহলে কম থাকতো না, ওখানে বারবার হাতে বাধা পাইতাম আর কি। কিন্তু এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি রাখি তাহলে এখানে হাতে বাধা পাওয়ার সম্ভাবনা একটু কম। বুঝতে পেরেছো? আর কোনো কারণ নেই। বুঝতে পেরেছো? আমাদের ডিসেকশনের সুবিধা। এরপরে আমরা কি করবো খেয়াল করো, এরপরে আমরা এখন এখানে আমরা কি বললাম, 4 গ্রামের যে অংশগুলো আছে, এই 4 গ্রামের অংশগুলো আমরা একটা একটা করে তুলতে থাকবো। দেখো এই যে পেছনের যে 4 গ্রাম অংশ আছে সেখান থেকে আমরা একটা একটা করে কি করব, এই 4 গ্রাম অংশগুলা তুলতে থাকবো। এবং এখানে দেখা যাচ্ছে আমি নিডল নিয়েছি আর এক হাতে ফরসেপ নিয়েছি। যেভাবে গরু ছিল না, যেভাবে গরুর চামড়া ছিল না, ওভাবে চামড়া তুলতে থাকতে হবে। বুঝতে পেরেছো? এই চামড়াগুলা তুললেই কিন্তু আমরা এর যে তোমার অংশগুলো আছে, দেখো চামড়াগুলা খুব সাবধানে, আমরা শুধু চামড়ার অংশ মানে টারগা অংশটা তুলবো, এই অংশগুলো একটা একটা করে তুলতে থাকবে গরুর চামড়া ছেলার মতো করে, জাস্ট গরুর চামড়া ছেলার মতো করে। দেখো এই যে তুলতেছি আর আমি ধরে এখানে রেখে দিচ্ছি। সবাইকে বুঝতে পারছি ব্যাপারটা? স্যার এটা কি ডর্সাল পোরশনটা স্যার কাটছে? হ্যাঁ, ডরসাল সাইড, আমি তো বললাম যে এটা হচ্ছে অমেরুদণ্ডী, মানে ডরসাল সাইড থেকে এটা করতে হবে। হ্যাঁ, আমরা ডরসাল সাইডে করছি, সব ডরসাল সাইড। এরপরে কি করব, আস্তে আস্তে আমরা এভাবে তুলতেই থাকবো, তুলতে থাকার এভাবে একটা একটা করে, যতক্ষণ না আমাদের ওই প্রথরাক্স অংশ আছে বা মাথার যে অংশ আছে ওই পর্যন্ত যতক্ষণ না যাবো ততক্ষণ এভাবে গরু ছিলার মতো করে আর মানে চামড়া ছিলার মতো করে তুলতে থাকবো। আর যদি সমস্যা হয় তখন এই সিজর দিয়ে দেখা যাচ্ছে যে তুমি কাটতে পারতেছো না, এভাবে কেটে নেবা, দিয়ে রেখে দেবা। এরপরে দেখো সাদা অংশ আস্তে আস্তে বের হবে, এবং সাদা অংশ 90% হচ্ছে চর্বি। যেটা সাদা অংশ আছে এগুলো কিন্তু আসলে চর্বি, ফ্যাট বডি। তাহলে এই অংশগুলো আমাদের এখনো পরিষ্কার আমরা করিনি, এখন আমাদের এই অংশটা আস্তে আস্তে কি হবে, পরিষ্কার হবে। এটা আমরা একটু এটা আমরা মাঝখান দিয়ে আমরা একটু কেটে ফেলতে পারবো, যদি মনে হয় শক্ত তোমার, তাহলে খুবই সাবধানে সিজরটাকে বা কাঁচিটাকে নিয়ে আমরা এটা আস্তে আস্তে সামনে কেটে ফেলব। দেখো তাহলে এখন আমাদের এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে আস্তে আস্তে। জাস্ট আমরা বলছি, বারবারই বলছি যে গরু ছেলার মতো করে আর কি। হ্যাঁ, এটা আমরা তুলে ফেলব। ঠিক আছে, আমরা মোটামুটি পরিষ্কার করে ফেলতেছি। এটা বের করলে, এটা পরিষ্কার হয়ে গেলে আমাদের পৌষ্টিকতন্ত্রটা
বের হয়ে যাবে। এবং কোষ্ঠিকতন্ত্রের সাথে এই মাথার যে অংশ আছে এখানে কিন্তু লালা গ্রন্থিটা আছে। এজন্য মাথার যে প্রোথোরাক্সটা আছে এটাও কিন্তু, এর যে ফলকটা আছে এটাও কিন্তু খুবই সাবধানে তুলতে হবে যেন ছিঁড়ে না যায় কোনো কিছু। এই প্রোথোরাক্সটা আমরা একটু তোলার চেষ্টা করতেছি। আর এই প্রোথোরাক্সের নিচে তোমার অন্ননালী থাকবে এবং অন্ননালীর সাথে কিন্তু তোমার কি থাকে, এই যেটা লালা গ্রন্থি, এই লালা গ্রন্থিটা থাকে। যেহেতু খুবই সূক্ষ্ম অংশ, আমরা সবকিছু দেখাতে, লালা গ্রন্থিটা দেখাতে পারবো কিনা আমি জানি না। লালা গ্রন্থিটা গতদিন আমাদের 3টায় আসছিল, একটাতেই 3টা করতে পারছিলাম। এখন দেখো এই সাদা মতো অংশ তোমার হয়ে গেছে, এখানে সাদা মতো অংশ হয়ে গেছে। পানিটা একটু পরিষ্কার করেন তো। এখানে আমরা একটু এখানে আমরা একটু কি করবো, আর একটু পানি দিব এবং পানি দেওয়ার পরে আমরা এখন করব, দেখো এই যে তোমার যেটা হচ্ছে তুলি আছে, এই তুলি দিয়ে ফ্যাট বডি গুলো একটু করে পরিষ্কার করবো। খুবই সাবধানে এখন পানি দিয়ে কিন্তু পরিষ্কার করতে হবে, না হলে কিন্তু সেটা উঠবে না। কিছুক্ষণ পরিষ্কার করার পরেই কিন্তু আমাদের যে আসল যে অংশ কোষ্ঠিকতন্ত্র সেটা কিন্তু বের হয়ে যাবে। আমরা খুবই সাবধানে পরিষ্কার করছি। আমরা ফ্যাট বডি যেগুলো আছে সেই ফ্যাট বডি গুলা আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি। হ্যাঁ, এখানে যে ফ্যাট বডি আছে, আমাদের কোষ্ঠিকতন্ত্র মোটামুটি বের হয়ে গেছে। আমাদের কোষ্ঠিকতন্ত্র বের হয়ে গেছে, আমরা এটা কেটেও ফেলতে পারি। এখন নিচের যে অংশটা আছে, আমাদের কোষ্ঠিকতন্ত্র কিন্তু বের হয়ে গেছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমি কিন্তু আলাদা করে একটা অংশ আলাদা করে রাখছি। আচ্ছা, আমরা নিচের অংশগুলো কেটে ফেললে তোমাদের জন্য একটু ভালো সুবিধা হবে। আমরা একটু আস্তে আস্তে নিচের অংশটা একটু কেটে ফেলি। আমাদের কোষ্ঠিকতন্ত্রের অংশটা আমরা কিন্তু বের করে ফেলেছি। সবাইকে দেখতে পাচ্ছ কিনা একটু বলো তো। আমরা কিন্তু কোষ্ঠিকতন্ত্রের অংশটা একবারে বের করে ফেলেছি, দেখো তো। এই যে দেখো এই যে অংশটা কিন্তু আলাদা করে বের করে ফেলেছি আমরা, এই যে অলরেডি। এই যে দেখো, দেখতে পাচ্ছ কিনা, তোমরা কিছু দেখতে পাচ্ছ কিনা একটু বলতে হবে। দেখো আমরা কিন্তু কোষ্ঠিকতন্ত্রের অংশটা একবার বের করে ফেলেছি। স্পষ্ট না স্যার, স্পষ্ট না। আচ্ছা, যাই হোক, স্যার ঝাপসা ক্যামেরা, আচ্ছা ক্যামেরার কি আমরা একটু সামনে বা পেছনে করলে ক্লিয়ার হয় কিনা একটু বলবা তো। ইউনুস ভাই দিকে আসে, আমরা একটু সামনের ক্যামেরা নেওয়ার চেষ্টা করতেছি। খুলে দেখো তো, খুলে নিতে খুলে। আচ্ছা, এখন দেখো তো ক্লিয়ার হয় কিনা। আপনি আলোটা ছাড়েন, একটু নিচে নামান। আপনার ফোনের ক্যামেরায় কয়েকটা ছবি তুলে পরে গ্রুপে দিয়ে দিয়েন স্যার। আচ্ছা, দেখতে পাচ্ছ কিনা একটু দেখো, তাহলে আমরা ছবি নিব। ঠিক আছে স্যার, ভিডিও কোয়ালিটি স্যার অনেক লো, সেজন্য স্যার মানে কিছু দেখা যাচ্ছে না, সবকিছু ঝাপসা। এই জায়গায় দেখো আমরা কোষ্ঠিকতন্ত্রটা আলাদা করে রাখছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা। এই যে কোষ্ঠিকতন্ত্রটা আমি, এই যে দেখো এখানে যে অংশটা আছে এটা কিন্তু আলাদা করে রাখছি। আমাদের এই যে ময়লা আবর্জনা বাদ দিয়ে এখানে যে অংশটা আছে পুরাই কোষ্ঠিকতন্ত্র আলাদা করেছি। এবং কোষ্ঠিকতন্ত্রের এটা তোমার হচ্ছে টপ, এরপরে একটা কালো অংশ আছে, এটাকে বলা হয় গিজার্ড। এবং গিজার্ডের সাথে এইখানে দেখো কিছু অংশ আছে যেগুলো অনেক মোটা সুতার মতো, এগুলোকে বলা হয় হেপাটিক সিকা। এখানে হেপাটিক সিকা আছে। হেপাটিক সিকার পরে তোমার যে অংশটা আছে এটাকে বলা হয় তোমার মেজেন্টেরন। মেজেন্টেরনটা কোন পর্যন্ত? হেপাটিক সিকা থেকে তোমার এখানে একটা হলুদ অংশ আছে, এটা আমি দেখতে পাচ্ছি আর কি, এবং হলুদ অংশ আছে, এটাকে বলা হয় মালপেজিয়ান নালিকা। এই মালপেজিয়ান নালিকা পর্যন্ত যে অংশ এটাকে বলা হয় তোমার মেজেন্টেরন। এবং এরপরে একটা কালো অংশ আছে, এরপরে একটা কালো অংশ আছে, এটা তোমার হচ্ছে, এটাকে বলা হয় তোমার ইলিয়াম, এবং তারপরে হচ্ছে তোমার কোলন মলাশয়। তাহলে এখানে একটা সাদা অংশ আছে, এই সাদা অংশটাকে বলা হয় তোমার, প্রথমে অন্ননালী আছে, এই সাদা অংশের যে মোটা অংশ আছে এটাকে বলা হয় ক্রপ, তারপরে একটা কালো অংশ আছে এটাকে বলা হয় গিজার্ড, এবং গিজার্ডের পরে হেপাটিক সিকা গুলো আছে, মোটা হেপাটিক সিকা আছে। আমরা ছবি তুলে গ্রুপে দিয়ে দেবো, কোনো সমস্যা নাই, যে একজন বলেছে। আর এরপরে দেখো এই কালো অংশ আছে, এটাকে বলা হয়
তোমার তোমার হচ্ছে ইলিয়াম, তারপরে হচ্ছে কোলন মলাশয়। এখন এই অংশটা যেহেতু আমরা দিয়েই দিব, এর সাথে আমরা আর একটা অংশ দেখানোর চেষ্টা করি, আমরা দেখি পারি কিনা। এখানে আমাদের যে লালা গ্রন্থি আছে, এই লালা গ্রন্থিটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি আর কি, তোমরা ওখান থেকে দেখতে পাবা না আর কি, যেহেতু এটা খুবই সূক্ষ্ম আর কি। এটা কিন্তু তোমার থাকে কার সাথে, অন্য নালীর সাথে সংযুক্ত থাকে, ঠিক আছে। তাহলে প্রসেসটা তুমি শুধু শিখে রাখো, যেহেতু সবকিছু দেখতে পাচ্ছ না তুমি, হ্যাঁ, যেহেতু সবকিছু দেখতে পাচ্ছ না, শুধু প্রসেসটা শিখে রাখো আর কি। হ্যাঁ, প্রসেসটা শুধু শিখে রাখো, কিনতে না। হ্যাঁ, প্রসেসটা একটু শিখে রাখো। আমরা একটা ছবি তুলে তোমাকে গ্রুপে দিয়ে দেবো, তোমাদের গ্রুপে দিয়ে দেবো। এখন এইখানে এর সাথে কিন্তু মাথার যে অংশ আছে, বিশেষ করে যে অন্ননালীর যে অংশ আছে, এর দুই পাশেই কিন্তু তোমার কি থাকে, এর দুই পাশে তোমার কি থাকে, ওই তোমার হচ্ছে লালা গ্রন্থিগুলো থাকে আর কি। এখন শোনো, এইখানে যেহেতু এক হচ্ছে যে স্পিড অনেক কম, তোমার এখানে সবকিছু দেখা যাবে না। আমি যখন ছবি তুলে দেখাবো তখন দেখবা যে আসলে ক্লিয়ারই ছিল। আমি দুটারই ছবি তুলে তোমাদেরকে দিয়ে দেবো গ্রুপে, আসলে ক্লিয়ার ছিল। কিন্তু এই যেটা হাতে কলমের জিনিস, সেটা তো একটু সমস্যা হবে। তারপরে যদি স্পিড কম থাকে তাহলে একটু প্রবলেম হবেই, কিছু করার নাই। ওকে, কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা বলতে পারো, আমরা এটা ছবি তুলে দিয়ে দেবো। কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, আমরা কয়েকটা ছবি তুলে তোমাদের গ্রুপে দিয়ে দেবো। কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, আমরা এটা ছবি তুলে দিয়ে দেবো গ্রুপে। হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে ছবি তুলে এখানে এখানে তুলবো। হ্যাঁ, ময়লাটা ফালাই দিই। হ্যাঁ, কোনো কোয়েশ্চেন থাকলে বলো। তোমরা বুঝতেই পারতেছো যে ওয়াইফাই স্পিড অনেক কম, আমরা যতদূর পারি আর কি, হ্যাঁ, সেটা করতেছি আর কি। আর তোমরা যেটা বললে যে ছবি তুলে দিয়ে দেবো, ছবি তুলে দিয়ে দেবো। হ্যাঁ, পরে না, কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আমাদের কিন্তু সবকিছু বের হয়েছে, কিন্তু এই প্রবলেমটা হয় যে ওয়াইফাই, তোমার হচ্ছে ওয়াইফাই তো নাই। ওয়াইফাই যদি থাকতো তাহলে স্পিড আরো একটু পাওয়া যেত। আর এখানে 3G তো ঝামেলাটা হয়েছে। কাল আগামী সপ্তাহে তো হবে না, তোমার ছুটির পরে আর কি। ছুটির পরে মাছ করলে মাছে কোনো ওইরকম সমস্যা হবে না আমার মনে হয়, কারণ মাছটা সাইজে বড় হবে। হ্যাঁ, আমরা হচ্ছে ছবি তুলে কিছুক্ষণ পরে তোমাদের গ্রুপে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। কোন কোয়েশ্চেন থাকলে বলতে পারো। আর তোমাদের করানো হবে, যেহেতু 10 মার্কসের, 8 মার্কসের একটাতে অনেক মার্কস আছে, আমরা এটা হাতে কলমে অবশ্যই করাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। তোমরা একটু প্রসেসটা শিখে রাখো, আমরা হাতে কলমে অবশ্যই করাবো। প্রসেসটা শিখে রাখো, যেহেতু স্পিড অনেক কম, আমরা হচ্ছে এভাবে করতে পারতেছি না। আমরা ছবি তুলবো কিছুক্ষণ পরে তোমাদের দিয়ে। ওকে, একটা হচ্ছে যে পেজ আছে, পেজটা নেন, ওটা হচ্ছে নিচেরটা। পেজ, হ্যাঁ, সাদা পেজ। না না না, ওইখানে পেজ আছে। কোনো কোয়েশ্চেন আছে? দেখো, এটা আমরা একটু পরিষ্কার করেছি। এখন তোমরা দেখতে পাচ্ছ কিনা একটু বলো তো। আমরা একটু পরিষ্কার করেছি, পরিষ্কার করে জাস্ট শুধু তোমার হচ্ছে পরিপাকতন্ত্রের যে অংশটা আছে সেটা শুধু রেখেছি। দেখতে পাচ্ছ কিনা দেখো তো। আমরা যখন ছবি দিব অবশ্যই ক্লিয়ার হবে। দেখতে পাচ্ছ কিনা? আচ্ছা, হ্যাঁ, কিছুক্ষণ পরে দেখো একবারে আলাদা করে দিয়েছি আমরা। আমরা একটু কাছে নিয়ে যাচ্ছি, দেখো তো। দেখো, আমরা কিন্তু একবারে আলাদা করে দিয়েছি, এবং এটারে যখন ছবি দিব তখন দেখবা ক্লিয়ার হয় কিনা। একবারে ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছো? আমরা মুখপাঙ্গ আর হচ্ছে পৌষ্টিকতন্ত্রের ছবিটা কিছুক্ষণের মধ্যে দিব। আর যেটা হচ্ছে তুমি শুধু শিখে রাখো যে প্রসেসটা কি, কোনটার পরে কোনটা করতে হয়। আর আমাদের এটা আমরা হাতে কলমে করাবো, কোনো টেনশন করার দরকার নাই, আমরা এটা কলেজে করাবো। হ্যাঁ, ওকে। এখন যদি কোনো কোয়েশ্চেন থাকে বলো, আমরা ছবি তুলে তোমাদের গ্রুপে দিয়ে দেবো। নাহলে আজকে এই পর্যন্ত এখন। আচ্ছা, তোমরা লিভ নিতে পারো, আজকে এই পর্যন্তই।
হ্যাঁ, আজকে এই পর্যন্ত আমরা ছবি তুলে তারপরে কিছু এখন